আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন হুয়াই কিন্তু আমাদের মাঝে কিছুদিন পর পর দারুণ দারুণ স্মার্টফোনগুলো লঞ্চ করে। এবার কিন্তু হুয়াই আমাদের মাঝে আরো একটি দারুণ স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে হুয়াই ম্যাট XS2 স্মার্টফোনটি। হুয়াই ম্যাট XS2 স্মার্টফোনটির টপ ভেরিয়েন্টে থাকছে 12 GB র্যাম এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ, আর ফোনটির বেস ভেরিয়েন্টে থাকছে 8 GB র্যাম এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেটের সাথে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটিতে আপনারা 4880 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে পেয়ে যাচ্ছেন 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো হুয়াই ম্যাট XS2 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, এবং সেই সাথে জানাবো ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন আছে। তো এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা দেখছেন টেক বাংলা একাডেমি প্রো, আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আর ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল আপকামিং ফোন রিভিউ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি আমরা এই ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ফ্যাশনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ব্যাক প্যানেল, এবং ফোনটির ফ্যাশনের দিকে একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে দানব আকার বিশাল আকৃতির একটি ফুল ভিউ ডিসপ্লের ডান পাশে পেয়ে যাচ্ছেন পাঞ্চুল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ওয়েট করা হয়েছে 255 গ্রাম। ফোনটির ওয়েট একটু বেশি হওয়ারই কথা, কারণ এতে তো বিশাল আকৃতির দানব আকার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবুও ফোনটির ওয়েট আরো একটু কম হলে অনেক বেটার হতো। এই ফোনটিকে কিন্তু আপনারা এক হাতে কোনোদিনও ব্যবহার করতে পারবেন না। এই ফোনটিতে ব্যবহার করার জন্য অবশ্যই 2 হাত ব্যবহার করতে হবে। ফোনটিকে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড পার্পল এই 3টি কালারেই পাওয়া যাবে। সো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে ফোনটির ডিজাইন কিন্তু বেশ দানব আকার। আপনার যদি দানব আকার বিশাল আকৃতির কোনো ডিসপ্লে প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন। ফোনটির ডিজাইন কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার মনে হয় ফোনটিতে এত বড় মাপের বিশাল আকৃতির ডিসপ্লে ব্যবহার করার ফলে ফোনটি যেমন অনেকের কাছে বেশ ভালো এবং আকর্ষণীয় মনে হবে, তেমনি অনেকের কাছে ফোনটি অপছন্দনীয় হবে। কারণ আমাদের মধ্যে সকলের পছন্দ তো এক রকমের হয় না, কারো কারো পছন্দ তো ব্যতিক্রম হতে পারে। সো ফোনটির ডিজাইন সম্পর্কে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7.8 ইঞ্চির ফোল্ডেবল OLED প্যানেলের ডিসপ্লে, যাতে আপনারা ফুল HD প্লাস রেজুলেশনের পাশাপাশি পেয়ে যাচ্ছেন 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। তবে ফোনটির ডিসপ্লেতে 150 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হলে আরো অনেক বেটার হতো, এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 424 ppi ডেনসিটি। ফোনটিতে ফিক ব্রাইটনেস কত ব্যবহার করা হয়েছে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি, তবে ফোনটিতে 1500 নিটসের আশেপাশে ফিক ব্রাইটনেস ব্যবহার করলে ভালো হবে। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে হারমোনি OS 2.0, এবং চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 4G, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। তবে ফোনটিতে এই 4G প্রসেসরটি ব্যবহার না করে একটি 5G প্রসেসর ব্যবহার করা হলেও অনেক বেটার হতো। আর GPU হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Adreno 660। ফোনটিকে আপনারা 8/256, 8/512 অ্যান্ড 12/512 এই 3টি ভেরিয়েন্টই পেয়ে যাবেন, এবং ফোনটিতে আপনারা একটি হাইব্রিড ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের টেলিফটো ও 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। তবে ফোনটিতে অন্ততপক্ষে 8 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ ক্যামেরা ব্যবহার করা হলে অনেক ভালো হতো। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন, তবে ফোনটিতে 4K রেজুলেশন না দিয়ে 8K রেজুলেশনে ভিডিও শুট করার অপশন থাকলে অনেক বেটার হতো। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 10.7 ইঞ্চির একটি পাঞ্চুল ক্যামেরা সেটআপ। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন।
এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে দুইটি ব্যাটারি। একটি হচ্ছে 4600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর একটি হচ্ছে 4880 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাকটি ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন USB Type-C পোর্ট, 3.1 ব্লুটুথ, 5.2 ওয়াইফাই, 802.11 NFC সহকারে থাকছে GPS। এবারে যদি ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 1,20,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 1,30,000 থেকে 1,40,000 টাকার মতো। এই ফোনটি আপনারা ইন্ডিয়ার মার্কেটে জুলাই মাসের দিকে পেয়ে যেতে পারেন। সুতরাং আপনি যদি এই বাজেটে বড় মানের ডিসপ্লে এবং ভালো মানের স্টোরেজ পেতে চান তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন। আর যদি আপনার বড় মাপের ডিসপ্লে প্রয়োজন না হয়ে থাকে এবং আপনি চান 3.5mm অডিও জ্যাকটি পেতে তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা Huawei Mate X S2 এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।